আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে জানবো। সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করতে পারি। তো ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করার জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের মেইন ডোমেইনের যে সি প্যানেল রয়েছে সেই সি প্যানেলের মধ্যে। আমরা আমাদের সি প্যানেলের মধ্যে যাওয়ার জন্য সি প্যানেল থেকে যেই লিংকটা দিয়েছে সেই সি প্যানেলের মধ্যে লিংকটা পেস্ট করে এন্টার দিব। এখানে আমাদের প্রত্যেকটা cPanel-এর একটা ইউজার নেম থাকে এবং একটা পাসওয়ার্ড থাকে, সেটি আমরা এখানে লিখে দিব। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং লগ ইন বাটনে ক্লিক করলাম। এখন আমাদের ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করার জন্য সরাসরি আমরা এখানে থেকে চলে যাব ওয়ার্ডপ্রেস ম্যানেজার অ্যান্ড সফটওয়্যার এই অপশনে চলে যাব। এই অপশনে চলে গেলে এখানে আমরা আমাদের আগে যে ওয়েবসাইটগুলো তৈরি করা আছে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে আমরা নতুন একটা ওয়েবসাইট ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করলে এখানে আমরা আমাদের মেইন যে ওয়েবসাইটটা রয়েছে সেটি আমরা দেখতে পারবো। মেইন ওয়েবসাইটটি এখানে পৌঁছেদিব.com, এটা হচ্ছে মেইন ডোমেন। এবার আমরা যদি ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে এখানে ইন ডিরেক্টরি এখানে যে ব্ল্যাঙ্ক অপশনটা রয়েছে এটা ডিলিট করে ব্ল্যাঙ্ক অপশনের মধ্যে আমরা যেই নাম দিব সেই নামেই একটা ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করা হবে। সো আমরা এখানে একটা ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করার জন্য একটা নাম দিয়ে দিব, যেটা হচ্ছে মেইন ডোমেন, যেরকম https এরপরে হচ্ছে ডোমেন নেম পৌঁছেদিব.com এরপরে স্ল্যাশ আমার এই নামটা আসবে। সো আমরা চলে যাই, আমরা একটা নাম দিয়ে দেই, যেরকম আমরা দিতে পারি, আমরা যেহেতু এটা প্র্যাকটিস করতেছি সেহেতু আমরা প্র্যাকটিসই দিই, প্র্যাকটিস। এখানে এখন আমাদের ডিরেক্টরি ওয়েবসাইটটা হবে এরকম https:/পৌঁছেদিব.com/practice। এবার এই যে আমরা আমাদের ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করব, এটা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আমরা দিয়ে দিলাম ইউজার নেম প্র্যাকটিসই রাখি, প্র্যাকটিস, এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম practice123@। এবার এখানে একটা ওয়েবসাইটের একটা নাম দিয়ে দিতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিস পারপাস ওয়েবসাইট। সাইট ডেসক্রিপশন আপাতত আমাদের লাগবে না, আমরা ডিলিট করে দেই। এবার এখানে এখানে অ্যাডমিন ইমেল, আপনি আপনার মতন যে কোনো একটা ইমেল এখানে তৈরি করে দিতে পারেন। এবার এখানে সরাসরি কিছু প্লাগইন ওরা সাজেস্ট করছে, আমরা এগুলোকে আনমার্ক করে দিব, কারণ এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের এই প্লাগইন গুলো লাগবে না। এগুলো যদি আমরা তৈরি করে থাকি বা এগুলো নিয়েই যদি আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তাহলে আমাদের ওয়েবসাইটটা খুব ভারী হয়ে যাবে। যখন আমরা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করব তখন লোড নিতে অনেকটা টাইম নেবে, তার জন্য এইগুলো আমরা আনটিক করে দিব। সব আনটিক করা হয়ে গেলে আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল হতে একটু সময় লাগবে, একটু ওয়েট করতে হবে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখব এখানে আমরা আমাদের যেই ডিরেক্টরি ওয়েবসাইটটা তৈরি করতে চেয়েছিলাম এবং যেটা আমরা ডিরেক্টরি ওয়েবসাইটটা তৈরি করেছি সেটা এখানে সরাসরি চলে আসবে। তো এটি করার জন্য এখানে হওয়ার পরে এখানে ওরা একটা নেম দিয়ে দিবে, সরি নেম না, আপনার একটা ইউআরএল দিয়ে দিবে, যে ইউআরএল এ গেলে আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন এবং এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য যেই ইউআরএলটা দরকার সেটাও ওরা সাজেস্ট করে দিবে। তো আমরা প্রথমে আমাদের মেইন যে ওয়েবসাইটটা তৈরি করেছি ডিরেক্টরি, ওই ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটার উপরে ক্লিক করলে এখানে জাস্ট এখানে আমরা দিয়েছিলাম, নাম দিয়েছিলাম প্র্যাকটিস পারপাস ওয়েবসাইট, এবং এখানে হচ্ছে একটা পেজ শো করে, এখানে জাস্ট আপনার কোনো ডিজাইন নাই,
ওরা ওদের মতো একটা ওয়েবসাইট তৈরি করে দিছে। এখন এটার ভিতরে আপনার ঢুকে ডিজাইন করতে হবে। আর আমরা এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাওয়ার জন্য হচ্ছে এই যে পৌঁছে দিব ডট কম প্র্যাকটিস, এরপরে হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন যদি আমরা দেই তাহলে হচ্ছে সরাসরি আমাদের ব্যাক এন্ডে নিয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। এই যে এখান থেকে এখন আমরা সব কিছু পেয়ে গেছি। এখানে আমরা আমাদের মতো প্লাগইন ইনস্টল করতে পারবো, পোস্ট করতে পারবো, পেজ তৈরি করতে পারবো, অ্যাপিয়ারেন্স থেকে থিম চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে হচ্ছে সব কাজ করতে পারবো। এখন এইটা হচ্ছে সফটওয়্যার থেকে আমরা সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে ঢুকেছি। এখন এটা যদি না হয়, এটা যদি না থাকে তাহলে এখানে ওয়েবসাইটে এসে আমরা যদি একটা স্ল্যাশ দেই, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন যদি লিখি, এরপরে যদি এন্টার দেই তাহলে ওই ব্যাকএন্ডে চলে আসবে। কারণ হচ্ছে আমাদের এখানে সি প্যানেলে এই যে ডিরেক্টরি ওয়েবসাইটটা যে তৈরি করেছি এটা হচ্ছে এখানে লগ ইন করা, যার কারণে পাসওয়ার্ড চাচ্ছে না। আমি যদি একবার এটাকে লগ আউট করে দেই, এরপরে এটাও আমি লগ আউট করে দিলাম, এখান থেকে এটার ইউআরএলটা সব কেটে দিলাম, প্র্যাকটিস স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। এবার যদি আমি এন্টার দেই তাহলে এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন আসবে। এই ইউজার এবং পাসওয়ার্ডটা কোনটা? এটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার আগে যখন ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করার জন্য একটা পাসওয়ার্ড এবং একটা ইউজার নেম দিয়েছিলাম, সেটাই আপনার এখানে শো করবে। যেটা আমাদের ইউজার নেম ছিল প্র্যাকটিস, PRACTICE প্র্যাকটিস, এবং পাসওয়ার্ড ছিল এই প্র্যাকটিস, PRACTICE প্র্যাকটিস 123 আমরা একটু দেখে নিব যাতে ভুল না হয়। প্র্যাকটিস 123@gmail.com, সরি, প্র্যাকটিস আমরা এবার যদি লগ ইন বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো সরাসরি ওয়ার্ডপ্রেসে ব্যাক এন্ডে চলে আসছে, যেখান থেকে আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং আপনার যদি মতামত ভালো হয়ে থাকে, আপনি যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন।